সুপ্রিয় অষ্টম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 এর এ নম্বরে যে টপিকটি রয়েছে সেই টপিকটি। তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 1 এ রয়েছে আ গ্লিম্পাস অফ আওয়ার কালচার। গ্লিম্পাস শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি বা ক্ষণস্থায়ীভাবে কোনো কিছুকে দেখানোকে আমরা গ্লিম্পাস শব্দ ব্যবহার করে থাকি। তাহলে আ গ্লিম্পাস অফ আওয়ার কালচার শব্দের অর্থ হচ্ছে আমাদের সংস্কৃতির একটি নজর বা একটি দৃষ্টি। তারপরে দেখতে পাচ্ছ লেসন 1 এ রয়েছে পিপলস মিউজিক। পিপলস মিউজিক শব্দের অর্থ হচ্ছে গণসঙ্গীত। এরপর তোমাদের দেখো চারটি ছবি দেওয়া রয়েছে এবং ছবির আলোকে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দিব। এর আগে দেখো কিওয়ার্ড নামে এখানে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে, যে শব্দগুলোর অর্থ তোমাদেরকে জানতে হবে। বাংলা অর্থ আমি এখানে করে দিয়েছি, তোমরা খেয়াল করে দেখো। পিপলস মিউজিক শব্দের অর্থ হচ্ছে গণসঙ্গীত। ওরাল ট্র্যাডিশন শব্দের অর্থ হচ্ছে মুখের মাধ্যমে প্রচারিত ঐতিহ্য, অর্থাৎ যে ঐতিহ্য যুগ যুগ ধরে মানুষের মুখের মাধ্যমে রক্ষিত রয়েছে সেটাকে বোঝাতে আমরা ওরাল ট্র্যাডিশন ব্যবহার করে থাকি। 3 নম্বরে যে শব্দটি রয়েছে সেলফ এক্সপ্রেশন, যেটির বাংলা অর্থ হচ্ছে আত্মপ্রকাশ। ইনস্ট্রুমেন্টস শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র এবং মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে অভিবাসন। অভিবাসন বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া বা এক পরিবেশ হতে অন্য পরিবেশের যে স্থানান্তরিতকরণ প্রক্রিয়া, এটাকে বোঝাতে আমরা মাইগ্রেশন শব্দটি ব্যবহার করে থাকি। এরপরে দেখো তোমাদের এ নম্বরে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, যেগুলোর আনসার তোমাকে দিতে হবে। দেখো আমি এখানে প্রতিটি প্রশ্ন ভেঙে ভেঙে তোমাদেরকে করিয়ে দিয়েছি। প্রশ্নের বাংলার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিয়েছি এবং আনসারের বাংলা এখানে দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্নটা তোমরা খেয়াল করো, হোয়াট কাইন্ডস অফ মিউজিক, কোন ধরনের সঙ্গীত, ডু ইউ হিয়ার, তুমি শোনো, ইন ইয়োর ডেইলি লাইফ, তোমার প্রত্যেক জীবনে বা দৈনন্দিন জীবনে। তুমি তোমার দৈনন্দিন জীবনে কোন ধরনের সঙ্গীত শোনো। আর দে রিলেটেড, তারা কি সম্পর্কিত, টু ইয়োর ফ্যামিলি ট্র্যাডিশন, তোমার পারিবারিক ঐতিহ্য, আর কালচার, সংস্কৃতির সাথে, এগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত। তুমি আনসারে বলতে পারো পিপল হিয়ার ডিফারেন্ট মিউজিক লাইক পপ, ফোক অর ক্লাসিক্যাল, অর্থাৎ মানুষ পপ, ফোক এবং ধ্রুপদী সঙ্গীতের মতো বিভিন্ন সঙ্গীত শোনে। সাম মাইট বি রিলেটেড টু ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার, কিছু সঙ্গীত পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে সম্পর্কিত হতে পারে। হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, তুমি কিভাবে মনে করো সঙ্গীত সময়ের সাথে পরিবর্তিত হয়। ওভার টাইম শব্দের অর্থ হচ্ছে সময়ের সাথে, চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। এরপরে দেখো ডাজ ইট স্টে সেম, অর্থাৎ এটা কি একই থাকে। সেম শব্দের অর্থ হচ্ছে একই এবং স্টে শব্দের অর্থ হচ্ছে থাকা। অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফ স্টাইল, এটা কি একই থাকে নাকি মানুষের জীবনধারার অনুযায়ী পরিবর্তিত হয়। তুমি উত্তরে যেটা বলবা মিউজিক চেঞ্জ অ্যাজ পিপলস লাইফ চেঞ্জ, সঙ্গীত মানুষের জীবনের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। নিউ স্টাইলস ক্যান মিক্স উইথ ওল্ড ওয়ান্স, নতুন ধারা পুরনোর সাথে মিশতে পারে। 3 নম্বর প্রশ্নটি খেয়াল করো, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হিয়ার অ্যাবাউট, ক্যান ইউ থিঙ্ক, তুমি কি ভাবতে পারো বা মনে করতে পারো, অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কোন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ইউ হ্যাভ সিন, তুমি দেখেছো, অর হিয়ার্ড, তুমি শুনেছো, অ্যাবাউট, সেই সম্বন্ধে। অর্থাৎ তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা মনে করতে পারো যা তুমি দেখেছো বা শুনেছো। হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, তুমি কি মনে করো এগুলো কোন উপকরণ দিয়ে তৈরি। তুমি উত্তরে বলবা ইনস্ট্রুমেন্টস লাইক সিতার অর তাবলা আর মেড ফ্রম উড, মেটাল অ্যান্ড এনিমাল স্কিন। এনিমাল স্কিন শব্দের অর্থ হচ্ছে পশুর চামড়া। সেতার বা তবলার মতো বাদ্যযন্ত্র কাঠ, ধাতু এবং পশুর চামড়া দিয়ে তৈরি। 4 নম্বর বা শেষ প্রশ্নটির দিকে লক্ষ্য করো, Why might certain types of music become less common as people move from village to cities? Why might certain types of music বলতে তুমি এখানে বোঝো কেন কিছু ধরনের সঙ্গীত গ্রাম থেকে শহরে যাওয়ার সাথে সাথে কম প্রচলিত হয়ে যায়। এই যে প্রশ্নটির মাধ্যমে তোমাদের কাছে জানতে চাচ্ছে কিছু সঙ্গীত যেগুলো গ্রামে খুবই প্রচলিত কিন্তু শহরে এসে সেই সঙ্গীতগুলো অতটা প্রচলিত হয় না, এর পেছনে কি কারণ বা কেন এটা এমনটা হয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তুমি এখানে সুন্দর করে বলবা পিপল ইন সিটিজ মাইট প্রিফার মডার্ন মিউজিক, অর্থাৎ শহরে লোকজন আধুনিক সঙ্গীত বেশি পছন্দ করে। প্রিফার শব্দের অর্থ হচ্ছে অধিকতর কোনো কিছু পছন্দ করা। সো ট্র্যাডিশনাল মিউজিক বিকাম লেস
কমন। এটার বাংলা আমি করে দিয়েছি দেখো। তাই ঐতিহ্যবাহী সঙ্গীত কম প্রচলিত। অর্থাৎ কিছু, কিছু সঙ্গীত যেগুলো গ্রামে প্রচলিত সেগুলো আসলে শহরের মানুষের সাথে খাপ খায় না বলেই শহরে সেগুলো অতটাও পরিচিত হয়ে ওঠে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা কোনো কিছু শিখতে পেরেছ। যদি ভিডিওটি কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। একই সাথে